আর মাত্র একদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে চলেছে ভারতীয় টিম। প্রথম ওডিআই ম্যাচের আগে ঘোষণা হলো ভারতীয় টিমের নতুন ওপেনিং জুটি। রোহিত শর্মার সাথে কে ওপেন করতে চলেছে এই ভিডিওতে জেনে নেব, এবং এই ভিডিওতে ভারতীয় টিমের 3 বড় আপডেট তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই প্রথম ওডিআই ম্যাচের জন্য পুরো দেশ অধীর আগ্রহে রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওডিআই ম্যাচের সিরিজ রোহিত ও বিরাট খেলতে চলেছে। প্রথম ওডিআই ম্যাচ 2 আগস্ট দুপুর 2:30 থেকে লাইভ দেখতে পাওয়া যাবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের আগে বদলে গেল ভারতীয় টিমের ওপেনিং জুটি এবং 3 বড় খবর পাওয়া গেল। ভারতীয় টিমের প্রথম সবচেয়ে বড় আপডেট ওপেনিং কম্বিনেশন। সবাই চেয়েছিল টি-20-র মতো বিরাট ও রোহিত ওডিআইতেও ওপেন করে, কিন্তু না, বিরাট কোহলি তার পছন্দের প্লেস নম্বর 3-এ খেলবেন, যেখানে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছেন। তাই এই ওডিআই সিরিজে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ভাইস ক্যাপ্টেন শুভমন গিল ওপেন করতে চলেছে। শুভমন গিল টি-20তে ঠিকঠাক না খেলতে পারলেও ওডিআই ম্যাচে দুর্দান্ত রেকর্ড রয়েছে, তাই এই 2 তারকা ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে ওপেন করতে চলেছে। দ্বিতীয় বড় সমস্যা যেটা শ্রীলঙ্কার তরফ থেকে পাওয়া গিয়েছে, শ্রীলঙ্কার 2 এক্সপিরিয়েন্স বোলার দিলশান মাধুসাঙ্কা ও মাহেশা পাথিরানা দুইজনেই এই সিরিজে অংশগ্রহণ করতে পারবে না। দিলশান মাধুসাঙ্কা কিছু পারিবারিক কারণে এই ম্যাচে থাকবে না, তেমনি মহেশা পাথিরানা তিনি তৃতীয় টি-20 ম্যাচে কাঁধে চোট পাওয়ার জন্য এই সিরিজ খেলতে পারবে না। এই 2 দুর্দান্ত ফাস্ট বোলার না থাকার কারণে বিপদে পড়েছে শ্রীলঙ্কা টিম। তাই এই 2 দুর্দান্ত ফাস্ট বোলারের জায়গা কারা নিতে চলেছে তা দেখার বিষয় রয়েছে। এই ম্যাচের আগে তৃতীয় বড় আপডেট ওয়েদার আপডেট ও পিচ রিপোর্ট সম্বন্ধে আলোচনা করব। এই পিচের কথা বললে, যেই টি-20 ম্যাচগুলো খেলা হয়েছিল পালেকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, তা হাইলি ব্যাটিং ফ্রেন্ডলি পিচে খেলা হয়েছিল, কিন্তু কলম্বো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং ও বোলিং দুই দিকেই সমান হেল্প করবে। যেই টিম টস জিতবে প্রথম বল করার সিদ্ধান্ত নেবে, তার কারণ এই পিচে ফাস্ট বোলারদের সুইং ও স্পিনারদেরও সমান হেল্প দেখতে পাওয়া যাবে, এবং ব্যাটিংরা ঠিকঠাক খেললে ভালো স্কোর দেখতে পাওয়া যাবে। বৃষ্টির কোনো রকম পূর্বাভাস পাওয়া যায়নি, ম্যাচটি ঠিকঠাক দেখতে পাওয়া যাবে। এই ছিল শ্রীলঙ্কা বনাম ভারত ওডিআই সিরিজের সমস্ত আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।